শীত কিন্তু একদম শেষের পথে, আর এরই মধ্যে কিন্তু আবারও আমাদের বাংলাতে শুরু হবে বৃষ্টির দুর্যোগ। আগামী 4-5টা দিন হয়তো শীত শীত ভাব থাকলেও এই মাসের 16 থেকে 17 তারিখের পর কিন্তু আস্তে আস্তে আমাদের বাংলা থেকে পুরোপুরি শীত বিদায় হয়ে যাবে এবং সেই সঙ্গে বাড়বে তাপমাত্রা এবং তার সঙ্গে বাড়বে আমাদের বঙ্গেতে কিন্তু বৃষ্টিপাত। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগামী 12 তারিখ, 13 তারিখ, 14, 15, 16, 17 তারিখ পর্যন্ত পরিষ্কার থাকলেও 18 তারিখের পর একটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আসবে। এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু আমাদের বঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত রয়েছে। আগামী 19 তারিখ এখানে গ্যাংটক, দার্জিলিং, তার সঙ্গে এখানে মাতেলি, তারপর শিলিগুড়ি, এর সঙ্গে নকশালবাড়ি, তেঁতুলিয়া, তার সঙ্গে ঠাকুরগঞ্জ, ইসলামপুর, করণদিঘি, এইসব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আগামী 19 তারিখ হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি একটুখানি রাত হলে এই বৃষ্টিটা কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে এবং কিন্তু আমাদের উত্তরবঙ্গের একাধিক জায়গাতে প্রবেশ করবে। আগামী 19 তারিখ এদিকে আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি, তার সঙ্গে এদিকে জলপাইগুড়ি, ধূপগিরি, এদিকে ওদলাবাড়ি, তার সঙ্গে ধূপগিরি, ফলাকাটা, আলিপুরদুয়ার, কোচবিহার, কালচিনি, এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে আমাদের ওপার বাংলার পঞ্চগড়, দেবীগঞ্জ, তার সঙ্গে ডিমলা, হাতীবান্ধা, কালীগঞ্জ, নীলফামারী, সৈয়দপুর, পীরগঞ্জ, এদিকে বাংলাদেশের দিনাজপুরেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তো আগামী 19 তারিখ কিন্তু সন্ধ্যার থেকেই আমাদের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের একাধিক জেলায় বৃষ্টিপাত কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং এই বৃষ্টিপাতটা শেষ হয়ে যাওয়ার পর এরপর কিন্তু আগামী 20 তারিখ, 21 তারিখ একটু পরিষ্কার থাকবে। এরপর আগামী 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ পর্যন্ত পরিষ্কার রয়েছে। খুব সামান্য পরিমাণে 24 তারিখ রাতের দিকে বাংলাদেশের বরিশালে একটু বৃষ্টিপাত রয়েছে। তারপর এদিকে আগামী 25 তারিখের দিকে বাংলাদেশের সিলেটে বৃষ্টিপাত হবে সকালবেলার দিকে, এদিকে শিলচরে বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 25 তারিখে দেখুন ঠিক বিকেল 4টের সময় আমাদের কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে। তার কারণ এই যেটা আমরা বলছিলাম না, এই যে দেখুন আরও একটা ঘূর্ণবাত তৈরি হবে এবং বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয়বাষ্প আমাদের বঙ্গের দিকে প্রবেশ করবে, যার কারণে কিন্তু ফের আমাদের বঙ্গেতে বৃষ্টিপাত হতে পারে। দেখুন এই মুহূর্তে কিন্তু আর উত্তর হাওয়ার দাপট খুব একটা থাকবে না, উত্তর হাওয়ার দাপট কিন্তু আস্তে আস্তে প্রায় শেষের পথে। এবং আগামী 25 তারিখ অর্থাৎ বুধবার, সেই ক্ষেত্রে দেখুন এই যে খড়গপুর, তার সঙ্গে এদিকে বাজকুল, কাথি, দীঘা, এদিকে হলদিয়া, ডায়মন্ড হারবার, সোনারপুর, রাজপুর, কলকাতা, হাবড়া, বনগাঁ, চাকদা, এদিকে নগরখুড়া, তারপর মোহনপুর, দরাবপুর, বনগাঁ, তার সঙ্গে রানাঘাট, তাহিরপুর, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে কালনা, পান্ডুয়া, দশঘোড়া, তারকেশ্বর, হরিপাল, এদিকে উদয়নারায়ণপুর, গঙ্গাধরপুর, জগৎবল্লভপুর, ডোমজুর, উলুবেড়িয়া, মহেশতলা, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বালিয়াচক, পিংলা, খড়গপুর, বেলি, নারায়ণগড়, রাধানগর, অমশ্রী, এদিকে খড়গপুর, মেদিনীপুর, শালবনী, তারপর আমলাগোড়া, এখানে জয়পুর, কতুলপুর, এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত হবে, বজ্রপাতের কোনো সম্ভাবনা আপাতত কিন্তু নেই। এর পাশাপাশি সেই মুহূর্তে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশালের দিকেও বৃষ্টিপাত হবে। এদিকে সিলেট বিভাগে কিছুটা বৃষ্টিপাত রয়েছে, এদিকে সিলেটে কিছুটা বৃষ্টিপাত হবে, এদিকে ত্রিপুরা দিয়ে কিন্তু বেশ বৃষ্টিপাত রয়েছে আগামী 25 তারিখ। এরপর আগামী 26 তারিখ সকালবেলার দিকে কিছুটা বাংলাদেশের পূর্ব দিকটাতে কিন্তু বৃষ্টিপাত হবে, তাছাড়া আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু সেদিন আর বৃষ্টিপাত নেই। তো এখন এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত একটা আবহাওয়া কিন্তু চলে আসবে, কারণ বৃষ্টিপাত কিন্তু সামনেই থাকবে, কারণ উত্তরে হাওয়া কিন্তু দাপট পুরোপুরি শেষ হয়ে যাবে। উত্তরে হাওয়া কিন্তু আর খুব একটা আমাদের বঙ্গের দিকে আসবে না, এখন বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয়বাষ্প প্রবেশ করবে, যার কারণে কিন্তু তাপমাত্রা এবার থেকে হু করে বাড়তে থাকবে। এবং এদিকে এই যে ঘূর্ণাবর্তটি সিস্টেম যেটা তৈরি হবে, এর প্রভাবে কিন্তু আপাতত কিন্তু কোনো না কোনো ঘূর্ণিঝড় কোনো সিস্টেম দেখতে পাচ্ছি না, এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বেশ ভালো। আগামী 14 তারিখ, আগামী 15 তারিখ আমাদের কিন্তু এদিকে দেখুন শ্রীলঙ্কার দিকে বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে কিন্তু কিছুটা আমাদের মাদুরাই, তার সঙ্গে কিছুটা কোয়েম্বাটোর দিকে বৃষ্টিপাত রয়েছে, আর কোথাও কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই। বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্ত এবার তৈরি হবে। এরপর আগামী 21 তারিখ, 22 তারিখের দিকে চেন্নাইয়ের দিকে বৃষ্টিপাত রয়েছে, ভেলুরে বৃষ্টিপাত রয়েছে, এদিকে নেলোরে বৃষ্টিপাত রয়েছে। তো মোটামুটি আমাদের দক্ষিণ ভারতে কিন্তু আপাতত বৃষ্টিপাত রয়েছে, কারণ অনবরত কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হতেই থাকবে। আপাতত এই মুহূর্তে কিন্তু গরম বেশ আস্তে আস্তে পড়বে, যার কারণে কিন্তু বৃষ্টিপাতের একটা সিজন আপাতত আমরা সামনের দিন থেকে দেখতে পাবো। আর এছাড়া এই মুহূর্তে যদি আমরা তাপমাত্রা দেখি, তাহলে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বেশ ভয়ঙ্করভাবে বাড়বে। 12 তারিখ বৃহস্পতিবার আমাদের কিন্তু দক্ষিণবঙ্গে কলকাতার তাপমাত্রা হয়ে যাবে 32 ডিগ্রি, কৃষ্ণনগর থাকবে 31, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া থাকবে 31-এর মধ্যে, খড়গপুর থাকবে 32, মালদা থাকবে 29, শিলিগুড়ি 28, আলিপুরদুয়ার থাকবে 29। এছাড়া বাংলাদেশের তাপমাত্রা কিন্তু 29-30-এর মধ্যে থাকবে এবং বাংলাদেশের কিন্তু দক্ষিণে প্রায় 31 থেকে 32 ডিগ্রি করে তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং আর 4-5 দিন পর কিন্তু তাপমাত্রা আরও কিন্তু বাড়তে থাকবে। প্রায় দেখুন এই মাসের 18 তারিখ কিন্তু সেই তাপমাত্রা বেড়ে 35 ডিগ্রি ঘরে চলে যাবে।
তো বুঝতে পারছেন কত তাড়াতাড়ি কিন্তু হু করে তাপমাত্রা বাড়বে। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেটটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।